দুঃখের সাথে ভিডিওটা করছি। আমাদের কাকুর ওপর প্রচণ্ড মেন্টাল টর্চার চলছে। হ্যাঁ, মানে আমাদের কাকুকে পেট ভরে খেতে দিচ্ছে না, প্রচুর কাজ করাচ্ছে, প্রচুর খাটাচ্ছে। এই রকম একটা এলিগেশন এনেছে আমাদের ইউটিউবে, আমার খালপাড়ার মাসির মেয়ে। তো দেখো আমার জানলাটা কী অবস্থা হয়েছে। এবার আমি তোমাদেরকে বলতে চাইছি, এটা সন্দীপের ভিডিওর সাউন্ড কম, ভীষণ সাউন্ড কম আসছে। যদিও আমি সাউন্ডটা কম পাচ্ছি না, কিন্তু অনেকেই হ্যাঁ যতটা সাউন্ড হওয়ার দরকার সে তুলনায় কিন্তু ঠিকই বলেছে কম আছে। তা প্রত্যেককে বলবো, মানে প্রত্যেকে না, সন্দীপকে এই মেসেজটা দ্রুত দেবো যে সাউন্ডের প্রবলেমটা মেটাও। কারণ তোমাকে প্রচুর মানুষ ভালোবাসে। যতই আমার দালাল, মানে সরি, আমার টেপির দীপ ভাই তোমার উপর জেলার্সি করে, তোমার প্রতি একটা ক্ষোভ, আক্রোশ, তোমার প্রতি একটা কুদৃষ্টি আছে সন্দীপ। তাই তোমার গলায় লেবু লঙ্কা ঝোলাতে হবে। তোমার গলায় লেবু লঙ্কা ঝুলিয়ে তার সাথে একটা মাইক লাগিয়ে রাখবে, কারণ তোমার সাউন্ডগুলো ঠিক করে আসে না। এই ওয়াইটির আমাদের এই খালপাড়ার মাসির মেয়ের এখন শখ হয়েছে, মানে আমাদের 24 আওয়ার্সই দেখতে চাইছে। মানে সন্দীপ একবার বাজার করে দেখিয়ে, কিন্তু সেকেন্ডবার বাজারটা করতে গিয়ে দেখায়নি কেন? তাহলে সেই সময় বাজারে গিয়ে কী কিনে এনেছে? তার মানে সেই সময় বাজারে গিয়ে বাজার না করে কোনো মেয়ের সাথে দেখা করতে যায়নি তো? আসল রহস্য কী? তা ওর অনেক তদন্ত করে, অনেক চিন্তা করে সন্দীপকে নিয়ে, কারণ ওর শরীরে অতৃপ্ত, মানে ভাই মনের খিদে। কারণ ও আজ পর্যন্ত যে কটা বয়ফ্রেন্ড খুঁজেছে তারা শুধু ওকে ভোগ করে পালিয়েছে, কিন্তু ওকে রোম্যান্টিকতা, ক্যান্ডেল লাইট ডিনারের কোনো ব্যবস্থা করে দেয়নি, যেখানটায় ও আর ওর সেই ছোট্ট বাচ্চা বয়ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়ে একটু ক্যান্ডেল লাইট ডিনার করবে। তাই এই কারণে ওর মনের ভেতরে অনেক ক্ষোভ আছে। তা আজকে সন্দীপরা নিজেরা খায়, অথচ কাকু কাকিমা, কেন কাকিমা তুমি কাকুকে কেন পেট ভরে খেতে দাও না? তোমরা লেবার, তোমরা সারাদিন এত পরিশ্রম করো আমার কাকুটাকে দিয়ে, কিন্তু সেই মানুষটাকে পেট ভরে খেতে দাও না। ছি, আমার ভীষণ দুঃখ পেয়েছি যে আমাদের কাকিমা কাকুকে ঠিক করে খেতে দেয় না, এবং কাকিমা তার মানে শুধু ছেলে আর মায়ে মিলে খায়, অথচ কাকুকে খেতে দেয় না। কিন্তু সারাদিন এই বয়স্ক মানুষটাকে দিয়ে পরিশ্রম করিয়ে নেয়, কৃষাণুকে সারাদিন কোলে কোলে করে ঘোরায়, তারপরে বাড়িতে রোদের ভেতরে লেবারের কাজ। সন্দীপ তো শুধু ভিডিও করার বাহানা করে এসি রুমে বসে থাকে আর ইয়ে করে, মানে আরাম করে, আর পরিশ্রমের কাজ বাবাকে দিয়ে করায়। তো চলো স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত একটু জানাও। আজকে সন্দীপের ব্লগে অসাধারণ কমেন্ট করেছে, কারণ কৃষাণুকে ছেলে ধরার ভয় দেখাতে হবে। কী করে ভয়টা দেখাবে? কৃষাণুকে যেন চোর, মানে ট্যাপাটেপি ছেলে ধরার বেশ করে ওরা যেন ব্যাগের মধ্যে পুরে পাগলা পাগলি নিয়ে পালিয়ে না যায় আমাদের কৃষাণুকে। সেই জন্য কৃষাণুকে এখন থেকে দিতে হবে তোমাকে ট্রেনিং দিতে হবে, না হবে সম্পূর্ণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগত। দেখেছো তোমরা? তোমরা দেখেছো সন্দীপরা এক থালা খিচুড়ি, ডিম কষা, পটল ভাজা, আলু ভাজা সব নিচ্ছে, কিন্তু আমাদের কাকুটাকে কিচ্ছু দেয়নি। কাকুটাকে দিয়ে প্রচুর শ্রম করায়, প্রচুর, কিন্তু খেতে দেয় না পেট ভরে। এই মা আর ছেলে গপ 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 করে সব খাবার খেয়ে নেয়, কিন্তু আমাদের কাকুকে খেতে দেয় না, কি জানি। তারপরও কাকু শুধু দেখি ছেলে বউ এদের বাঁচাতে ব্যস্ত থাকে। আমি বুঝে পাই না, এই যে কাকুকে পেট ভরে খেতে দেয় না, কাকুর কোনো কথা শোনে না, কাকুকে দিয়ে ফ্রিতে শ্রম করিয়ে নিচ্ছে, অথচ এই কাকু এই ছেলে আর বউ এই নাতি বাঁচাতে ব্যস্ত থাকে। বারবার বলা হয় একটা লেবার নাও, তুমি ওপরে যেগুলো করছো সেগুলো একটা লেবার মিস্ত্রি দিয়ে কাজটা করাও, কিন্তু কাকু না, আমি করবো। বারবার তাকে বলা হয় এসিতে এসে শো, সে বলবে না আমি এসিতে শোবো না। বারবার তাকে বলা হয় যে তুমি কি দিয়ে খাবে, কোন মেনুটা করবো, কোন পদটা তোমায় দেবো, না। কিন্তু জানো না এই সন্দীপ যে কি বাজে ছেলে, কি বাজনা বাজানোর ছেলে। শুধু মার ছেলে পেট ভরে ভরে খাবার খায়, আর বাবাটাকে খেতে দেয় না। একদম সেই লিভারের মতো যেখানে সেখানে এইটুকু দেখেছো খিচুড়ি দিয়েছি, এইটুকু, রাতেরটা, দিনেরটা তো দেখাবে না। আসলে দেখালে তো তোমরা দেখে নেবা কি খাচ্ছে। কাকু কি খায় না খায় আমি দু নয়ন দিয়ে দেখে এসেছি, কিন্তু আমার দেখো আমি তো আবার ওদের হয়ে বলি, তাই সত্যিটা তোমাদের কাছে বলবো না, তাই আমি বলছি।
নিরপেক্ষতা ভাই আমি বজায় রাখবো, নিরপেক্ষ বিচার, নিরপেক্ষতার সাথেই আমি তোমাদের কাছে ভিডিও করব। পরিষ্কার কথা, আমাদের কাকুর ওপর যে হারে ওরা পরিশ্রম করিয়ে নেয়, যে হারে খাটায়, সে হারে কিন্তু খেতে দেয় না। কাকু কিন্তু ম্যাজিক জানে, কাকু কিন্তু হোমিওপ্যাথি ডক্টর, মানে হোমিওপ্যাথি মেডিসিন দিতে জানে, কিন্তু উনি তো আর ডাক্তারের রেজাল্ট পায়নি, তাই না? উনি চর্চা করেছেন এই ব্যাপারগুলো, উনি জানেন কোন ওষুধের সাথে কোন ওষুধটা কী দিলে পরে এই রোগের এই নিরাময়। এবং কাকু কিন্তু ভালো কুটির শিল্প, ওনার হাতে কুটির শিল্প, এবং উনি কিন্তু সবসময় চপট চপট করে না, উনি দৃষ্টি, উনি নজর রাখে পুরো সংসারের, যে প্রত্যেকটা মেম্বার কী করছে, এবং বাড়িতে বাইরের লোক আসলেও তার গতিবিধি, প্রত্যেকের গতিবিধিকে লক্ষ্য রাখা, এটা হচ্ছে কাকুর ভীষণভাবে, কারণ প্রত্যেকটা জিনিসকে পরিচালনা এই কাকু খুব সুন্দরভাবে করে। সে মিস্ত্রি হোক, সে রাজমিস্ত্রি হোক, সে লেবার হোক, সে বাড়িতে আত্মীয় স্বজন বা যে কোনো অনুষ্ঠান, দেখো আমরা যে কোনো অনুষ্ঠান হলে হ্যাপাচাকা খেয়ে যাই। আমি তোমাদেরকে পুরোনো ভিডিওতেও বলেছি, কৃষাণুর জন্মদিনে কাকুর মেন ডিউটি ছিল কৃষাণুকে আগলে রাখা। আর কাকুর রান্নাঘর, মানে ভাড়ার ঘর যেটাকে বলা হয়, খাবার দাবার যেখানে থাকে, ক্যাটারিংয়ের লোক, তারপরে নিচে, কারণ গ্রামের বাড়ি মানে বুঝতে পারছো তখন তোর এগুলো এত কমপ্লিট হয়নি, মানে কিন্তু প্রত্যেকটা মানুষ ঠিকঠাক করে খাবার পাচ্ছে কি না, প্রত্যেকটা মানুষ ঠিক করে খেতে বসেছে কি না, কৃষাণুকে কে আদর করলো, কে কৃষাণু ছুটে কোন দিকে গেল, কৃষাণুর প্রতি ওনার একদম সবসময় ফোকাস কৃষাণুর দিকে থাকে। আর এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওনার ক্যাটারিংয়ের লোক বা প্রত্যেকটা মেম্বার যাদেরকে ইনভাইট করেছে তারা ঠিক এসেছে কিনা, তারা প্রত্যেকে খাবার টাবার ঠিকঠাক করে পেয়েছে কিনা, প্রত্যেকটা মানুষের সঙ্গে আত্মীয়তা করা। হ্যাঁ, উনি হয়তো ক্যামেরাতে সামনে দাঁড়িয়ে বক 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 যেগুলো আমরা কথা বলি, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, সে যে কোনো অনুষ্ঠান, যে কোনো ইয়েতে, দেখো এগুলো একটা তোমাদের কাছে একটা প্রেজেন্ট করা, সুন্দরভাবে একটা প্রেজেন্ট করা। উনি হয়তো কথাটা তোমাদেরকে সেই যেটা বলতে চাই সেটা হয়তো গুছিয়ে বলতে পারে না, কিন্তু উনি এত সুন্দরভাবে একটা সংসার পরিচালনা করতে পারে যেটা সত্যিকারেরই এখন বর্তমানে। তার জন্যই তো সন্দীপকে সেভাবেই মানুষ করতে পেরেছে যে আজও সে বাবা মার বাধ্য ছেলে, তাই না? কখনোই যে নিজে নিয়ে এসে মা বাবা, সরি, ওরা তো মা বাবা, মা আর বেটা খেয়ে নেয়, বাপ কিছুই দেয় না। এটা আমাদের খালপাড়ার মাসির মেয়ের চোখে পড়েছে। আর এই বুড়ো বাপটাকে দিয়ে কী খাটায়। হ্যাঁ, আসলে সন্দীপ তো ফাঁকি মেরে ইচ্ছা করে কী করে, এসিতে বসে থাকে আর জানলা দিয়ে ভিডিও করে আর বলে, ইস দেখো তো আমি এডিট করছি তো তাই বাবার কাছে যেতে পারছি না, আমি এডিট করছি তো তাই বাবার কাছে যেতে পারছি না। কিন্তু না, বাবার কাছে গেলেও বাবা সেভাবে করতেও দেয় না, কারণ উনার আবার খুঁত ব্যাপার আছে। উনি যে ধরনের অ্যাঙ্গেল আছে, লেভেল আছে, যেগুলো যে শানগুলো করছিল, তো যেমন ওই যে সেই রড ফুঁকো করতে ভুলে গেছিলো, উনি কিন্তু ছেনি হাতুড়ি নিয়ে একদম ওগুলো শিল্প, ওগুলো কিন্তু সুন্দর করে শিল্প, এবং মাপে ওপরের থেকে নিচের পুরো মাপ এক আছে কিনা সেগুলো ছোটো ছোটো করে টুটুক করে ওগুলোকে গর্ত করা, তার ভেতরে রডগুলোকে পোড়া, একদম পুরো উপর নিচ প্রত্যেকটা পুরো অনেকটা এরিয়া দিয়ে প্রত্যেকটা ইয়েতে করেছে কাজ, দেখতে পেয়েছো? এরকম উনি কারোর কাজ চট করে পছন্দ করেও না, চট করে কারোর বাড়িতে গিয়ে বা চট করে যেখানে সেখানে গিয়ে বসা। উনি এই যে আমরা খেতে এরকম তুলে দিলাম বা খেতে এরকম নিয়ে নিলাম, উনি কিন্তু এগুলোও পছন্দ না। উনি এঁটো কাটা ভীষণভাবে, মানে না তোমার এঁটো কাউকে দেবে, না তোমার এঁটো উনি খাবে। আমরা যেমন খেতে বসে একসময় কাকিমা আমি কাকিমাকে আমারটাও দিই, আমার কাকিমার থেকেও আমি তুলে খাই, কৃষাণুরটাও আমি খাই, কৃষাণুকেও আমার খেতে আমার পাত থেকে কৃষাণুও খায়। কিন্তু কাকু এইসব ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, তার জন্য কাকুকে একটা সাইডে দেওয়া হয়, আর কাকুকে কাকুর মতো দেওয়া হয়। কাকুর যেমন সন্দীপ খেতে ধরো কোনোটা ভালো না খাবে না, সেটা হয়তো কাকিমাকে নিয়ে নিল, কোনো সময় কাকিমার পাতে হয়তো কোনো জিনিস আছে যেটা সন্দীপ পছন্দ করে সেটা কাকিমাদের, কিন্তু এগুলো কাকু পছন্দ করে না। কাকুর কিন্তু কাকুর মতনই, দেখবে কাকু একটা সাইডে বসে, কাকু নাহলে আগে খেয়ে নেবে। আর বাড়ির কর্তাকে বেশিরভাগ মানুষই আগে, কারণ তাকে একটা সুন্দরভাবে গুছিয়ে, কাকুকে কিন্তু খেতে দিয়ে একটা ভীষণ সুন্দরভাবে গুছিয়ে বাটিতে, মানে গ্লাস দিয়ে সুন্দরভাবে গুছিয়ে, কাকুর খাওয়ার সময় কোনো ডিস্টার্ব কাকু পছন্দ করে না। এইটুকু এই দালাল, মানে আমার খালপাড়ার মাসির মেয়ের বোঝার ক্ষমতা নেই। আরে কি চিন্তা, শুধু এই গোগ্রাসে থালা খাবার এরা খেয়ে নেয়, কাকুকে কিছু দেয় না। ইমিউনিটি ক্ষমতা যেমন থাকলে না, কিষাণু কমে গেছিলো, ওই দুদিনই স্টু দিয়েছে,
তারপরে তো দেয়নি। তারপরে এই দিন কিষাণ ওকে দেখে জিওল মাছ খাওয়ানোর সময় বারবার বলছিল 600 টাকা কিলো, 600 টাকা কিলো, 600 টাকা কিলো। এগুলো যে খাওয়ার খোটা দেয়া, মানে এইসব খোটা খুব মারাত্মক ব্যাপার। এই খোটার জন্যই তো ওরা বউ টিকাতে পারেনি, ওদের বাড়ি থেকে ওদের বউ পালিয়েছে অন্য পুরুষ ধরে। হ্যাঁ, আসল ব্যাপার ওরা এই সন্দীপ বা সন্দীপের মা এত খাবার খোটা দেয় না, এত খাবার খোটা দিয়েছে যে ওই বাড়ির বউ অন্য পুরুষের সঙ্গে অ্যাঙ্গেল মেরে তার হাত ধরে পালিয়েছে। ভেবেছিল সে জাহাজে নিয়ে গিয়ে বড় বড় ঠ্যাং লেগ পিস খাওয়াবে, বড় বড় লেগ পিস খাওয়াবে, বড় বড় খাসির থাই খাওয়াবে, তারপরে বড় বড় মানে সোয়াবিন খাওয়াবে, বড় বড় বেগুন ভাজা খাওয়াবে, বড় বড় ডিম খাওয়াবে, সব বড় বড় খাওয়াবে। এদের বাড়িতে তো ছোটো খাওয়ায়, তারপরে খোটা দেয়। পাতলা পাতলা পিস, মাছের পাতলা পাতলা পিস কেনে, একদম ব্লেড দিয়ে দিয়ে কেটে কেটে কেনে এইটুকু খাওয়ায়, তারপরে খোটা তোলে। তার জন্য তো ওদের বাড়ির বউ অন্য প্রেমিক দেখে সে প্রেমিকের প্রেমে বিভোর হয়ে, এই প্রেমিক আমাকে তুমি রেখে যেও না, এরা এদের বাড়িতে আমাকে টর্চার করে, আর বেশি দিন থাকলে আমি এই বাড়ি থেকে আর জ্যান্ত ফিরবো না, আমাকে ছাদ থেকে ফেলে মেরে দেবে। সেই কারণে তো এরা প্রেমিক মানে প্রেমিকের হাত ধরেই বাড়ির বউ পালিয়েছে বাচ্চাকে রেখে। কারণ আগে ও বড় বড় খাবে, বড় বড় পিসগুলো নিজে খেয়ে নেওয়ার পর, খেয়ে নেওয়ার পর দেখার পর তারপর ও বাচ্চাকে নিয়ে আসবে বলে পণ করেছিল। বুঝেছ? অনেক গল্প আছে, অনেক গল্প আছে। তারা ধীরে ধীরে বলছি একটু সুব্রতাকে খেতে দিয়ে আস। হ্যাঁ, আমরা আবার খেতে দিই। এই সুব্রতাকে খাইয়ে খাইয়ে তো গুছিয়ে রেখে আমি আবার হোটেলে চলে যাবো। হ্যাঁ মা, জানো না আমার আবার বেশিক্ষণ বাড়িতে ভালো লাগে না। দেখতে থাকো। যাই হোক, অনেকটা লেট করে এলাম, তার মাঝে আবার জাস্ট আমার থটসও একটা ভয়েস আমাকে ছাড়তে হলো এমার্জেন্সিতে। তো যেটা তোমাদের বলার জন্যে, এই যে আমাদের প্রত্যেকটা বিষয়ে প্রদীপিসি, আমাদের ওয়াইটির প্রদীপিসিকে খবর দিয়ে যেতে হবে। কারণ আমাদের প্রদীপিসি উনি আবার প্রদিগিরি করবেন, তো প্রদীপিসির আমরা দেখো, আমি কিন্তু ব্লগার নয়, তাও আমাকে ক্যামেরা খুলে দেখাতে হবে আমি কখন কোথায় কি আছি না আছি, কার সাথে আছি, কি করছি না করছি। মোটামুটি আমি যদি রাতের মানে ঘুমানোর সময়ও কীভাবে ঘুমিয়ে আছি, কি কি পোর্শন নিয়ে আমি সারা রাত ধরে ডিগবাজি খেলাম, সমস্তটা যে ডিটেলস বাই ডিটেলস তুলতাম। ও আমার এই প্রদীপিসি মানে আমার খালপাড়া মাসির মেয়ের একটু সুবিধা হতো। জীবনে না ওর বড় জ্বালা, না ভালো খাবার পেয়েছে, না কেউ ওকে সাজিয়ে খেতে দিয়েছে, না ও ওর শ্বশুর শাশুড়ির সেবা করতে পেরেছে, না ওর বাবা মা ওকে ভালোবাসে। এত জ্বালা যন্ত্রণা, কি করবে ভাই? দেখো ওকে নিয়ে না মানে বলতে হচ্ছে, তার কারণ ও এতটাই মানুষকে বিরক্ত করে দিচ্ছে যে বলতে, হ্যাঁ বলবো, কারণ নাহলে তোমাদের মাথায় দেখলো ঘর করে যাবে এই ভুল কিছু কথা তোমাদের ব্রেনের ভেতরে ঢুকে গেলে, তোমাদের মাথায় যদি ঘর করে যায়, তাহলে তো তোমাদের মনে হবে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তাই না? তাই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করলে হবে না। সবসময় তোমাদেরকে ডিটেলস বাই ডিটেলস খুলে বলবো। এখন ওর জীবনে একটা ভালো প্রেমিক পায়নি, ভালো স্বামী পায়নি, লেলাবেলা স্বামী পেয়েছিল। যাও, মনের মতো যদি প্রেমিক পেত, কাজল করে রাখো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে কাজল, আর যেন না কেউ না আসনে। যাক, এইরকম ধরনের একটা মজবুত, একটা বলবান, শুধু অর্থের বল না, দৈহিক বল, মানে বল আর বল সব রকম বলে দিয়ে বলবান যদি একটা মানে ওই যে সে বড় লম্বা, তার সাথে লম্বা, সব দিকে লম্বা যদি আমার মাসির মেয়ে পেত, তাহলে জীবনে ওরা এত জ্বালা থাকতো না। দেখো একটু মানে বোঝো সেই কারণে ও কোথায় সন্দীপের বাবাকে খেতে দিল না, বা খেতে দিল, বা কোথায় কৃষাণুকে কদিন জিওল মাছ খাইয়েছে, জিওল মাছের কত দাম বলেছে, মানে উফ মাই গড, সন্দীপের সব কিছুতেই ও একটা অন্য লেভেল খুঁজে পায়। কারণ ও সন্দীপকে মন ভরে দেখে, মন ভরে মানে খুঁজে পায় না কিছু, খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না কিছু। সেই কারণে এই রাগের জ্বালায় ও কী করুক, তখন বলে বাবাকে খেতে দেয় না, কৃষাণুর যত্ন নেয় না, কৃষাণুকে ইউহি কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। তারপরে তো আজ সন্দীপে আবার টাইটেল। এই দুর্যোগের সময় যদি মানুষকে হেল্প করা যায়, হেল্পটা কী ছিল? ফোন চার্জ। আমার মনে হচ্ছিল যখন ইনভার্টারে সবার ফোনের আচায় পিন ঢুকিয়ে চার্জ করা হচ্ছিল না সেই সময় মনে হচ্ছিলো একটা
কারেন্টে একটা প্লাগ ঢুকিয়ে আর সন্দীপের বাবার যে রডগুলো লাগাচ্ছে একটা পাঁচা কুচ করে ঢুকিয়ে একটা একটা শক দিতে। কারণ এটা আমি হাসতে হাসতে বলছি, তার কারণ দেখো ওর ভীষণ কুটকুট দেখেছো, ওর তো এমন ফ্রাস্ট্রেশন থাকবে না কেন, এসির হাওয়া পায় না, ইনভার্টারের আলো পায় না, এইরকম করে কেউ পঞ্চব্যঞ্জন রেঁধে ওকে খাওয়ায় না, এইরকম টুট 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 টিয়া পাখির মতন কোনো সময় কথাও শুনতে পায় না। ওর চারিদিকটা আছেটা কী রে ভাই, সব ফাঁকা 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 ফাঁকা। একটা বাচ্চা বাড়িতে থাকলে কত একটা আলাদা আলাদা মজ মস্তি, আলাদা বাতাবরণ তৈরি হয়, সেটাও তো পায় না। তারপরে প্রচণ্ড গরম লাগলে পাখা অফ করে একটু এসির হাওয়া খেলে কিন্তু অনেক শরীরে কিন্তু একটা আলাদা শান্তি লাগে ভাই। যাই বলো, গরমের মধ্যে প্রচণ্ড গরমে এসিতে ঘুমানোর একটা আলাদা আনন্দ, সেটাও পায় না। প্রেম করার পর সেই তাকে নিয়ে রাস্তায় ঘোরা, যেমন আমার টেপি ঘুরছে, টেপি যে এই যে শিবধাম ঘুরে এলো, জয় শ্রীরাম ঘুরে এলো, তারকে ইয়ে বিশ্বনাথ ঘুরে এলো, গয়া কাশী বৃন্দাবন ঘুরে এলো, ওর কিন্তু একটা আলাদা লেভেলের আনন্দ পেয়েছে। যেমন প্রতিবার যতই বর ওকে ভ্যালেন্টাইন্স করতে নিয়ে যায়, ওর বর কিন্তু প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে বাইরে খেয়েছে, কেক এনেছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করছে, কিন্তু ওটা কেমন সো ব্যাপারটা। কিন্তু এই বছর মানে প্রেমিকের সাথে রিয়েল ভ্যালেন্টাইন্স ডে যে পালন করলো আমাদের টেপি, এই টেপি যখন পালন করতে যাচ্ছিল তখন পার্কের জায়গা ছিল না, গিজ গিজ করছিল, তার ভেতরেও ওরা জায়গা খুঁজছিল টেপি আর ট্যাপা একটু বসে গল্প করবে। টেপি সুন্দরী আর ট্যাপা কুৎসিত দুজনা মিলে ভাবছিল এক জায়গায় বসে কোথায় গল্প, কিন্তু কোথাও জায়গা পাচ্ছিল না। তারপরে সে বাইকে চড়ে যে এরকম আনন্দ জীবনে পাইনি, জীবনে না এই প্রথম এত আনন্দ, এত এগুলোটা আলাদা আলাদা লেভেলের আনন্দ ভাই, আলাদা লেভেলের। তা যেটা আমাদের টেপি পেয়েছে, কিন্তু টেপির এই দীপ ভাই পাইনি, মানে আমার খালপাড়া মাসি মেয়ে পাইনি। সেই ফ্রাস্ট্রেশনে ও তো টেপির বন্ধুকে ওর কাছে দিচ্ছে না, টেপির বন্ধুকেও দিচ্ছে না, আবার এদিকে টেপির যে বর ছিল সেও পাত্তা দিচ্ছে না। আবার এইদিকে ওর যে একটা ভাগ্নে, একটা বান্ধবীর ছেলে, যেগুলোর প্রতি ও ডোরার ডালানোর চেষ্টা করেছিল, তারা শুধু কী করেছে, খলখল খলখল করে মেরে দিয়েছে, কিন্তু কোনো রোম্যান্সের মুহূর্ত ওকে দিয়ে যায়নি, যেগুলো সারা জীবন ওর বুকে আগলে রেখে মানে দিন কাটাবে। আমরা যেরকম পুরনো স্মৃতি, বহু বহু পুরনো স্মৃতি আছে যেগুলো আমার লজ্জা করছে বলে, প্লিজ আমার লজ্জা করছে, তোমরা জানতে চেও না প্লিজ, না আমি বলবো না। এরকম প্রচুর স্মৃতি যেগুলো হচ্ছে মানুষ সেই স্মৃতির কথা ভেবে ভেবেই সেই যে দিন ছিল, কীরকম কাঠফাটা রোদ, ওই রোদের মধ্যে ঘোরা, এ বাবা সে একটা দিন ছিল, সেই ঝমঝম বৃষ্টি, সে তার ভেতরে ভিজে ভিজে ঘুরতে বেরোনো, কি একটা দিন ছিল, সেই ঠান্ডা কুয়াশা, তার ভেতরে ঘুরতে বেরোনো, সে একটা দিন ছিল। আইসক্রিম খাই না আমি, একটা দিন ছিল। চা আমি খাই না, একদম পছন্দ করি না। থাক, সব বললে আমার মাসির মেয়ে এখনই সুরসুরি উঠে যায়, থাক আমার মাসির মেয়ে, এই কালপাড়া মাসির মেয়ে, এগুলো তোর জন্য না। এইগুলো ওর লাইফে ওর অনেক ফ্রাস্ট্রেশন আছে, অনেক অনেক ওর অসম্পূর্ণতার জায়গা এতটা বেশি না, ওকে ওর বর আর ওর একটা ডান্স দেখছিলাম, মানে মনে হচ্ছিল ওর বর দাঁড়িয়ে আছে, ও আর ওর বরের হাতে চুমু খেলো, ওর বরকে ধরছে, ওই ঘুরছে, আমি হাসতে ওর মনে হয় ব্লগিং চ্যানেলে, তারা একটু দেখি তোমাদের দেখায়, হ্যাঁ সে আজকের না ওর বর আর ওর অনেক দিনের পুরনো একটা ভিডিও এসে একটা গান, ওর বর দাঁড়িয়ে আছে, কি রোম্যান্টিক, তার রোম্যান্স ভরা রিলস করতে চায় বরের সাথে, কিন্তু ওর বর পাত্তা দেয় না। আরেকটা যেন কী জানো, এটা কী গান দেখি তো, এই হাত তুলে
হাতটা ঢুকিয়ে দেবে ওর বর হাতে এইখানে ভয় রেখেছে, হাতটা নিয়েছে এখানে, আমি একটু ঢুকিয়ে দে, আরও বেশি সুন্দর লাগতো আর বেশি ভিউজ পেতিস। বাপরে বাপ, ও আরেকটা আছে। जाओ मेरे पिया तुम्हें मैंने माफ किया, পারেনি যুদ্ধে তুমি, তোমার বর হেরেই গেছি তার জন্য তুমি মাফ করলে বলে, ধক্কায় মেরা জিয়া চল তুঝে মাফ কিয়া। মানে বুঝতে হবে ওর ওর আসলে কষ্টের কারণ আছে, প্রচণ্ড দুঃখী, প্রচণ্ড ওর মনের মনের স্যাটিসফ্যাকশান, মনের খিদে, চোখের খিদে, মনের খিদে, ওর কিচ্ছু তৃপ্ত হয়নি। সেই কারণে ওর সন্দীপের উপর একটা আক্রোশ জন্মেছে, আক্রোশ। সেই কারণে সন্দীপেরকে তো মানে বদনাম করার মধ্যে তেমন কিছু নেই ভাই। সেই কারণে সন্দীপের বাবাকে খেতে দেয় না, বাবাকে দিয়ে লেবারগিরির কাজ করায়। ইয়াং ছেলে থাকতে বাবাকে দিয়ে খাটাস, হ্যাঁ কিরে শয়তান, শয়তানের বাচ্চা, তুই তোর বাবাকে দিয়ে খাটাস। দেখো শোয়ার, দেখো সারা দুনিয়া ছেলে, দেখো নিঃশ্বাস দেখছে, শয়তান তোর বাবাকে দিয়ে খাটাস, লজ্জা করে না, লজ্জা নেই? তোর বউকে দিয়ে, তুই বউকে যতক্ষণ তোর সংসারে ছিল তুই এমন বাজার করতিস, তোর বর প্রেমিক ধরে পালাতে বাধ্য হয়েছে। এখন কষা কষা মাংস, ডিম কষা, বড় বড় মাছ, হ্যাঁ লাখ লাখ করে ছেলেকে বেচে খাস, লজ্জা করে না, লজ্জা নেই? ছেলেকে ছেলেকে বেচে খাস, হ্যাঁ ছেলেকে, এই টেপি, এই টেপি কোথায় আছিস, এই টেপি তোর ছেলেকে নিয়ে যা, নাহলে তোরা দেখি দেখি সব ভিউজ কামিয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে, তুই নিয়ে যা, তুই দেখা, তুই দেখালে টেপি, তুই দেখালে তুই আর তোর ট্যাপার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। তবুও সন্দীপকে একা করে দে, যাতে আমি ওকে একটু একা পাই, একা একটু দেখে শান্তি পাই, বুঝছ? এইটাই হচ্ছে এই খালপাড়ার মাসির মেয়ের নজর, পাবি না তোর এখানকার আগুন সারা জীবন জ্বলতে থাকবে। চলো আর কোথায়, চলো বাস তো হি তো মেয়েরা। আজকে সন্দীপের ভিডিওর কমেন্ট বক্সটায় একটা কমেন্ট আমার এত ভালো লেগেছে, সত্যি তোমাদের ভালোবাসে না কমেন্টগুলো, এমন মনে হয় যেন হচ্ছে তুমি সন্দীপকে সামনেই দেখতে পাচ্ছ, আর কি সুন্দর করে লিখে দিলা কমেন্টগুলো। প্রথম ফার্স্ট কমেন্টই, কিষাণুর বাড়ির বাইরে যেও না, কিষাণুকে বলছে ছেলে ধরা পাগল, পাগল পাগল পাগলি সব থাকে, কখন বস্তায় ভরে নিয়ে চলে যাবে আমাদের, আর কাউকে দেখতে পাবে না, এই বলে ভয় দেখা ওকে, ঠিক ভয় পাবে। একদম ওমা তাই কি, একজন বলছে মানে ওকে বলছে ওমা তাই নাকি, একদম ঠিক বলেছে। আমরাও তো বাচ্চাকে তাই দেখা, এই ছেলে ধরা বস্তায় পুরে নিয়ে যাবে, এই ছেলে ধরা বেরিয়েছে, ছেলে ধরা, হ্যাঁ ছেলে ধরা বেরিয়েছে, দেখ অর্ক বাইরে বেরো, যা তোকে বস্তায় পরে নিয়ে যা, আর মাকে খুঁজে পাবি না, তারপরে তোর হাত পা ভেঙে মন্দিরের কাছে তোকে ভিক্ষা করতে পাঠাবে, ভিক্ষা চাইতে পাঠাবে, বলবে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কী ব্যাপার, এত ঠান্ডা, চারিদিকে বরফ হয়ে যাচ্ছে কেন? তো এইভাবে আমরাও ভয় দেখাতাম। মনটা অন্যমনস্ক হয়ে গেল। সন্দীপ, আমার একটা অনুরোধ ছিল, আপনার ব্লগে মাঝে মাঝে কথা শুনতে পাই না, যদিও সাউন্ডটা একটু জোরালো হয় খুব ভালো হয়, এর জন্য মাইক ব্যবহার করতে পারেন প্লিজ প্লিজ প্লিজ। এটা কিন্তু সন্দীপও বুঝতে পারে যে সাউন্ডটা মানে দূরে যদি ফোনটা বসায় তখন ওর সাউন্ডটা একটু কম চায়, এটার জন্য ও বলছিল যে একটা মাইক নেব। হ্যাঁ মাঝে মাঝে কম সাউন্ড আসে সন্দীপ, প্লিজ এটা ক্লিয়ার করো, অনেকজন বলে কমেন্টে দেখি, আমারও এই অনুরোধ। সন্দীপকে বলবো, সন্দীপ যদি এই কমেন্টগুলো তুমি লাইক দিয়েছো মানে তুমি পড়েছো, তুমি, ও আমাকে বলেছে, যদিও সন্দীপ একদিন আলোচনা করছিল, কিছুদিন ধরে তোমার ভিডিওতে সাউন্ড কম শুনতে পাচ্ছি, সব কিছু ভালো হোক, আমাদের শুভকামনা রইল বাংলাদেশ থেকে। তাহলে এটা খেয়াল করো, বাচ্চাকে সিঁড়ির ওপরে দাঁড়ানো অবস্থায় কথা না বলে ঘরে বা সিঁড়ি থেকে নেমে কথা বলো প্লিজ, সিঁড়ির দেওয়ালে
হেলান দিয়ে স্কিপ, আচ্ছা কি স্লিপ খেতে 2 মিনিট, মানে স্লিপ খেতে 2 মিনিটও সময় লাগবে না। তার থেকে রেলিং ধার ধরে কৃষাণুকে ব্লগ বলবে ব্লগ খুবই সুন্দর হয় তোমার, ঈশ্বর তোমার সময় সহায় হোক, বাধা বিপদ কাটিয়ে এগিয়ে চলো, গড ব্লেস। খুব ভালো। কোনো 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 কোন কোন গামলাকে দেখার আগে কই কই গামলা এ গামলাটা কই দেখাও আগে, ঝড়ে উড়ে পালিয়েছে নাকি রয়েছে? না সে বলছে খুব, আচ্ছা কই কই গামলাটাকে দেখি, ঝড়ে উড়ে পালিয়েছে না আছে? বাবা সন্দীপ একটা কথা বলতে চাই, সন্দীপ শুধু যদি স্বার্থপরের মতন আমাদেরই ভিউজ থেকে পয়সা ভাবো, অথচ কোনোদিন কোথাও কথার রিপ্লাই দাও না, তাহলে খুব খারাপ লাগে, কারণ আমরাও কিন্তু কমেন্ট ভিউ সাবস্ক্রাইব করেছি। আমি অবশ্যই এইরকম বলবো যে কমেন্টের রিপ্লাইও দিও সন্দীপ, সবসময় যে ভিউজের, হ্যাঁ আমরা চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না, অনেক কমেন্ট করলে হয়ে ওঠে না, তবুও একটা দুটো কমেন্টের রিপ্লাই তুমি দিতেই পারো, বা কোনো সময় ভিডিও করো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যে। সোনা বাবাকে সিঁড়ি রেলিংয়ে এইভাবে উঠতে দেবে না, বিপদ হতে বেশিক্ষণ লাগে না, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, কৃষাণু সোনাকে অনেক আদর। দারুণ লাগলো কৃষাণুর দুষ্টু মিষ্টি কথা শুনলে মন ভালো হয়ে যায়, সবাই ভালো থেকো। আজকে আমি প্রথম লাইক দিয়ে দেখতে এলাম, এই পুচকুটার হাব ভাব দেখলেই ভয় লাগে, কখন যে উল্টে পড়ে। লাভ ফর আওয়ার, আচ্ছা ক্রিয়েটিং অ্যান্ড স্মার্ট কৃষাণু সোনাকে, কেয়ারিং একদম। আচ্ছা ক্যান্ডেল লাইট ডিনার দারুণ মজা, তো খাবারে কি আছে সেটা বড় কথা নয়, রাইট, একদম দারুণ। আর সবথেকে বড় ব্যাপার, ও সন্দীপ খিচুড়ি দেখে কী লোভ লাগছে, আমরাও কাল খিচুড়ি খেয়েছি। ক্যান্ডেল লাইট ডিনারটা দারুণ হয়েছে সন্দীপ দা, আর ব্লগটা খুব ভালো, গুড জব। ইনডোর প্ল্যান্টগুলোকে রোদ খাওয়াতে হয়, আসলে দু সেম অটোমেটিক কন্ডিশন। Actually, candlelight dinner was the best part of the today's blog. মানে সব থেকে সুন্দর পার্ট ছিল ক্যান্ডেলাইট ডিনারের ওই ব্লগের ওই পার্টটা। মে ইউ অল স্টে সেফ অলওয়েজ, লটস অফ লাভ অ্যান্ড হাগস ফর আওয়ার কৃষাণু অ্যান্ড প্রেয়িং ফর ইউ অল। থ্যাংক ইউ সো মাচ। সন্দীপ তোমার পড়াশোনা না করে প্রশংসা না করে পারলাম না, সরি সন্দীপ তোমার প্রশংসা না করে পারলাম না, তুমি জাস্ট দারুণ ভিডিও বানাও, প্রথম থেকে যদি তুমি ভিডিও করতে তাহলে ও দারুণ ভিডিও দেখতে পারতাম, খুব সুন্দর ধরে ধরে এডিটিং করো তুমি, দারুণ এডিটিং তোমার, এইভাবে সোজা সোজা সামনের দিকে এগিয়ে যাও, আমরা অল টাইম পাশে আছি। একদম দারুণ এডিটিং করে, এটা কিন্তু মানতেই হবে, সন্দীপের এডিটিংটা খুব সুন্দর। ও খেতে বসে শুধু না, এমনি যে কোনো জায়গায় গেলে ও নিজের মতো করে ক্যামেরা কিন্তু ও নিজে সেট করে ফেলে, এত সুন্দর যে যেটাই করছে করুক, ও কিন্তু ওর ফোকাস ওর ব্লগিং করতে হবে, ঠিক ও ব্লগিংয়ের ওর যেখানটা দরকার ও ওখানটা ঠিক ক্যামেরা ক্যাপচার করে নেবে। এটা একটা গুড ব্লগারের লক্ষণ, যে যেখানে যাই যে ক্যামেরা বের করতে ভোলে না, অবশ্যই আর যেটুকু প্রয়োজন সেটুকুই দেখাবে, কেউ বললে বেশি দেখাবো, কেউ বলছে না বলে কম দেখাবো তা না, যেগুলো দরকার সেগুলো দেখাবে। তার পার্সোনাল লাইফ আছে, সে পার্সোনাল লাইফে কী আনতে হবে, বিড়ি আনতে গেছে না জলজিরা আনতে গেছে না অন্য কিছু আনতে গেছে, সেগুলো সমস্তটাই তুলে ধরতে হবে, সমস্তটাই দেখাতে হবে, তার মানে নেই। তাহলে তো 24 আওয়ার্সের ব্লগ মানে 24 ঘন্টার ব্লগ দেখাতে গেলে তোমরা তো পাগল হয়ে যাবে। 24 ঘন্টাটাকে 24 মিনিটে নিয়ে আসছে, তার মানে কিছু না কিছু তো ওখান থেকে মিস এদিক ওদিক হবেই, তাই না? চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।
बस तू ही तो मेरा है साजन मेरा, बस तू ही तो मेरा है ओ